গাইস, ঈদের মধ্যে আমি ৫,৫০০ টাকা ইনকাম করে ফেললাম। এই ঈদের সময় ঢাকা শহর ছিল ফাঁকা এবং সকলে তার বাড়ি চলে গিয়েছিল। ঢাকা শহর ফাঁকাই মানুষজন বাড়ি ছিল। বাট আমি ঢাকায় থেকে ৫,৫০০ টাকা ইনকাম করছি। ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করব যেভাবে আমি ৫,৫০০ টাকা ইনকাম করলাম। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটর ভাইবস। আজকের দিনটা অন্যান্য দিনের মতো ছিল না। ঈদের প্রথম দিন আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম পেট্রোল পাম্পে। সেখান থেকে ট্যাঙ্কি ফুল করে অপেক্ষা করতেছি কখন প্রথম কল পাবো। তো এর কিছুক্ষণ পরে আমি প্রথম কল পাই, যাত্রীকে নিয়ে চলে যাই ডেমরাতে। তো আল্লাহর রহমতে যাত্রী খুব ভালো ছিল, ব্যবহারও খুব ভালো ছিল। মোটামুটি আমি ২৫০ টাকার মতো পেমেন্ট পাই। বাট যেহেতু আমি নতুন, তো এখানে আমার খুব একটা প্রফিট হয় নাই। যাই হোক, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর এই কলটা শেষ করে এই যাত্রীকে তার লোকেশনে নামিয়ে দিই এবং যাত্রী আমার সাথে খুব ভালো আচরণ করছে, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং তিনি আমাকে কিছু কমপ্লিমেন্ট দিয়েছেন যেগুলো আমার ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে কাজে লাগবে। তো এরপর ওনাকে ওনার গন্তব্যে নামাই দেওয়ার পর আমি অপেক্ষা করতেছি পরবর্তী কলের জন্য। এই যে পানি টানি পেরিয়ে তারপর কিছুক্ষণ পরে পরবর্তী কলকে পাই। তো পরবর্তী কলটি পাওয়ার পর চলে যাই পরবর্তী যাত্রীর লোকেশনে। আর যাত্রীর লোকেশনে গিয়ে যাত্রীকে পিক করে পৌঁছে দিই ওই যাত্রীর গন্তব্যে। আমি যদি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি ঢাকায় নতুন যখন এই ভিডিওটা তৈরি করছি। আর আরো একটা বিষয় হচ্ছে আমি ঢাকার সবকিছু ঠিক মতো চিনি না। তো কিছু কিছু জায়গার নাম আমি আপনাদেরকে বলতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, ওই যাত্রীকে ওই যাত্রীর গন্তব্যে নামাই দিই এবং উনি হচ্ছে ১৮০ টাকা পেমেন্ট করছে। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই অচেনা শহরে আজকে আমার কাজের দ্বিতীয় দিন বলতে পারেন। ঈদের ভিতরে আমি আসলে রাইড শেয়ারিংটা শুরু করছি সুন্দর মতো। তো এই যাত্রীকে নামাই দেওয়ার পর আরেক যাত্রীকে পিক করছি এবং সেই যাত্রীকে পিক করেও তার কাছ থেকে ওটিপিটা নিয়ে আমি নামাই দিই তাকে তার গন্তব্যে। এই শহরটা খুবই অচেনা, আমি এই শহরে অলিগলি খুব ভালো মতো চিনি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে হচ্ছে সাহায্য করছে সকল বিষয়ে। আর আপনাদের সাথে যদি একটু কথা বলি, ঢাকার ভিতরে কিছু হেল্পফুল মানুষ পাইছি যারা হচ্ছে আমাকে সুন্দর মতো, আমি তো আসলে ম্যাপের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে তারা অনেকেই আমাকে হচ্ছে কিছু কিছু লোকেশন তারা নিজেরা দেখিয়ে দিয়েছে, যেটা আমার জন্য খুবই উপকৃত হয়েছে। এ কারণে হচ্ছে অনেক যাত্রীকে আমার নামাইতে দিয়ে খুব একটা অসুবিধা হয়নি। তো এরপর আরেক যাত্রীকে কল দিচ্ছি। তো এই যাত্রীকে কল দেওয়ার পর তাকে রিসিভ করছি, দেন চলে গেলাম বিজয় সরণির মোড়ে। বিজয় সরণির মোড় থেকে এই যাত্রীকে নিয়ে চলে গেলাম এই যাত্রীর লোকেশনে। আর এই যাত্রীকে তার লোকেশনে নামিয়ে দেওয়ার পর তার কাছ থেকে পেমেন্টটা কালেক্ট করি। তো এই পর্যন্ত মোটামুটি আমার ১,০০০ টাকার মতো আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে, যেটা আমি যেহেতু নতুন রাইডার, যে হিসাবে আমার জন্য যথেষ্ট ছিল। গাইস, তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু ঢাকার ভিতরে ঈদের ভিতরেও বেশ কিছু জায়গায় জ্যাম পাইছি, তার ভিতরে হচ্ছে কুখ্যাত এবং বিখ্যাত জ্যাম হচ্ছে বিজয় সরণির জ্যাম, যেখানে এই ঈদের দিনেও ঢাকার ভিতরে কিন্তু বিজয় সরণিতে জ্যাম ছিল এবং সেখানে সিগন্যাল ছিল এবং জ্যামটা কিন্তু যথেষ্ট লেভেলের ছিল, এমন না যে ছোটখাটো জ্যাম ছিল। জাস্ট এটুকু বলে রাখলাম। এরপর ওখান থেকে ওই যাত্রীকে নামাই দেওয়ার পর আরেকটা যাত্রীকে পিক করি, তাকে নিয়ে পৌঁছে দিই তার গন্তব্য। এভাবে করতে করতে আমি আসলে অনেকগুলো রাইড শেয়ারই কমপ্লিট করে ফেলি। আমি যদি একটু আপনাদেরকে অ্যামাউন্ট গুলো বলি, ৭০ টাকা, ১০০ টাকা, ৩০০ টাকা, ৫০০ টাকা, এইভাবে অ্যামাউন্টের পেমেন্ট গুলো আমি আসলে রিসিভ করি। সর্বোচ্চ যে অ্যামাউন্টটা পাইছিলাম সেটা হচ্ছে ৩০০ টাকা। আর যে বিষয়টা আমি সব থেকে অবাক লাগছে সেটা হচ্ছে ঢাকার ভিতরে ঈদের ভিতরেও কিন্তু কেউ কাউকে ১ টাকা বেশি দেয়নি। হ্যাঁ, আপনার যদি কেউ জিজ্ঞেস করেন যে কোনো বোনাস পাইছি কিনা, আপনাদেরকে আমি বলতে পারি না, আমি ১ টাকাও বোনাস পাইনি। তো সর্বোচ্চ যদি কারো হয় ১৯২ টাকা, সে ১৯৫ টাকা দিয়েছে। আর যদি হয় ২০৩ টাকা, সে ২১০ টাকা দিয়েছে। বলতে পারেন এরকম ৩ টাকা, ৫ টাকা, ৭ টাকা, ১০ টাকা এইভাবে আসলে বোনাস পাইছি। বাট আলটিমেটলি ওইভাবে কোনো বোনাস পাইনি বা আমি কারো কাছে চাইনি। কাজ করার আমার এত বেশি আগ্রহ ছিল, আমি আসলে ভুলেই গেছিলাম যে দুপুরে লাঞ্চ করতে হবে। যাই হোক, আমি আসলে কাজ করতে করতে অলরেডি দেখলাম বিকাল হয়ে গেছে। তো তারপরে যে কাজটা করলাম, বাইকটাকে কোনো এক জায়গায় থামিয়ে আমি কিছু খাবার খেয়ে নেই। তারপরে খাবার খেয়ে আমি আবার শুরু করি। তো এইভাবে এরপরে ২০০ টাকার একটা আমি কল রিসিভ করি। তো এই যাত্রীটা মোটামুটি ভালো ছিল, উনি আমাকে ২২০ টাকা পে করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এইভাবে কাজ করতেছিলাম আর আমার মোটামুটি ভালোই আর্নিং হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে হঠাৎ করে রাত হয়ে গেল, যেটা আমি আসলে উপলব্ধি করতে পারিনি। কারণ আসলে কাজের ভিতরে যখন মানুষ থাকে তখন হচ্ছে কখন সকাল, কখন বিকাল হলো বা কখন রাত হলো, সে জিনিসগুলো সে উপভোগ করতে পারে না। তো এই সময় যারা আমরা তো ঢাকা শহরে না সবসময় জ্যামটা দেখি, বাট যদি আমরা ঢাকা শহরের সৌন্দর্যটা উপভোগ করতে চাই, তাহলে হচ্ছে ঈদের ভিতরে যে সৌন্দর্যটা ছিল এটা উপভোগ করার মতো ছিল। এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর সুন্দর লাইটিং এবং জায়গাগুলো না খুব সুন্দরভাবে সাজানো। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এই জ্যাম যুক্ত শহরে
এরকম সুন্দর, সুন্দর জিনিস, সুন্দর, সুন্দর জায়গা। ট্রেনটা যেমন ছুটে চলেছে ট্রেনের গন্তব্যে, ঠিক অমনিভাবে ঢাকা শহরে যারা আসে প্রত্যেকে একটা স্বপ্ন, একটা উদ্দেশ্য, একটা গন্তব্য নিয়েছে। তেমনি আল্লাহর রহমতে আমিও ঢাকায় এসেছি আমার স্বপ্ন, উদ্দেশ্য এবং গন্তব্যে পৌঁছানোর জন্য। জানি না কতটা যেতে পারবো, আর আমি আমার সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টাটুকুই করব। এরপর সেখান থেকে চলে যাই আরেক যাত্রীর কাছে। ওই যাত্রীকে পিক করে পৌঁছে দিই তার গন্তব্যে। তো এই সময় বেশ কিছু ঘটনা ঘটে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই যাত্রী ভাইয়ের কাছে আসলে খুচরা টাকা ছিল না। তো তার হয়েছিল ৳৮৬, বাট তিনি আমাকে দিয়েছিলেন ৳৫০০ র একটি নোট। তো আমার কাছে আসলে ওই সময় খুচরা ছিল না। খুচরা যা ছিল আগে অন্য যাত্রীদেরকে দিয়ে দিছি। তো ওই ৳৫০০ খুচরা করতে মোটামুটি আমার ভালোই কষ্ট করতে হয়েছে। ঢাকার ভিতরে আরো রাত্রেবেলা কেউ কাউকে খুচরা দিতে চায় না। এমন একটা শহর যে কেউ কাউকে বিশ্বাস করে না। আর দোকানপাট সব বন্ধ ছিল। তো যাই হোক আমি খুচরা করে তাকে তার টাকা দিয়ে দিই। এরপর প্রায় শেষের দিকে এখন আমার বাসায় চলে যাওয়ার সময় এসে গিয়েছে। তো এই অবস্থায় বাসায় যাওয়ার পথে আমি আসলে এইভাবে নেভিগেশনটা সেট করি যে আমি বাসার দিকে যাব। যদি বাসার দিকে যাওয়ার পথে কোনো যাত্রী পাই সেক্ষেত্রে হচ্ছে তাকে পিক করে তার কাছে পৌঁছে দিব। তার গন্তব্যে পৌঁছে দিব। তো এরপর হচ্ছে আমি ২ টা কল রিসিভ করি। এক যাত্রীকে হচ্ছে আমি মহাখালী নামিয়ে দিই। আর আরেক যাত্রীকে আমি পিক করি। পিক করে হচ্ছে মহাখালী থেকে পিক করে তাকে নামাই দিই বারিধারা ডিওএসএস। তো এইভাবেই হচ্ছে আমার দিনটা পেরিয়ে গেল। এখন আপনাদেরকে যদি আমি ৳৫,৫০০ ইনকামের হিস্টরিটা বলি, এখন হচ্ছে আপনাদেরকে আসল বিষয়টা বলব কিভাবে ইনকাম করলাম। তো বিষয়টা হচ্ছে যেভাবে আমি ইনকামটা করি, আমি ঈদের ৩ দিন প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করি, ২৪ ঘন্টার মতো কাজ করি। তো আমার ৩ দিনে টোটাল ৳৫,৫০০ ইনকাম হয়েছে। আর যদি আপনাদেরকে আমি ৩ দিনে খরচ বলি, ৩ দিনে খরচ হয়েছে মোটামুটি ৳১৫০০ র মতো, মানে আল্লাহর রহমতে আমার হাতে ৳৪,০০০ হ্যান্ড ক্যাশ ছিল। হ্যাঁ, এইটা আমি ঈদের ভিতরেই ইনকাম। যখন ঢাকা শহর পুরো ফাঁকা ছিল, বাট আমি যদি এই ৩ দিন, আমি তো আসলে ওইভাবে রোডঘাট চিনতাম না। ঢাকায় তো নতুন ছিলাম। যদি আমি এই ৩ দিন হচ্ছে ১২ ঘন্টা করে কাজ করতাম, তো সব খরচ বাদ দিয়ে হচ্ছে ৳৭,০০০-৮,০০০ রাখতে পারতাম। বাট আমি যেহেতু পথঘাট চিনি না, আমি ঢাকায় নতুন, এই সকল দিক বিবেচনা করে আমার খুব একটা ইনকাম হয়নি। যাই হোক, আপনাদের ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি আপনার একান্ত ভালো লেগে থাকে, আপনার বন্ধুদের সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। যারা রাইড শেয়ার দিয়ে পার্ট টাইম কাজ করতে চান এবং নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে চান, পড়ালেখা পূরণ করতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট কাজ হতে পারে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।